ঘরে ঘরে যাব, গিয়ে দেখি ওখানে সাপ আছে কিনা। এখানে কিন্তু সাপের নাম হচ্ছে ঝাংলাই। বলছি শুনতে পেয়েছি যে তোদের ওখানে ঝঙ্কেশ্বরী মা মানে প্রতি বাড়িতেই থাকে, তো ভয় লাগে না? যে সাপের গ্রাম বলা হয়, সাপকে বলা হয় ঝঙ্কেশ্বরী। তো ঝঙ্কেশ্বরী মা বলছে চালের ওপরে থাকে, মানে বাড়ির চালের ওপরে ঝঙ্কেশ্বরী মা থাকে, আর টেবিল ফ্যানের মধ্যেও জড়িয়ে থাকে। ওই ঝঙ্কেশ্বরী মাকে গঙ্গাতে দিয়ে আসতে হয়, আর রাতে ঝঙ্কেশ্বরী মা কিন্তু স্বপ্নও দেয়। আর তোমাদের ভয় লাগে না? আর শুনতে পেয়েছি যে এই গ্রামের মানে প্রতিটা বাড়িতেই থাকে, মানে সবাই বলে এটা। এই মাঠের আলগুলো খুব সরু, যদি না দেখে যায় সামনে উল্টে পড়বো, মানে সাপ যখন মারা যায়। এখানে নিয়ম হচ্ছে তাকে একটা বোতল বা কলসির মধ্যে পুরে রাখে, তারপর 7 দিন এখানে রাখা হয়, 7 দিন বা 1 মাস রাখা হয়, তারপর এখান থেকে গঙ্গায় দিয়ে আসা হয়। দেখবেন জায়গাটা, দেখুন পিছনে যেটা দেখতে পাচ্ছেন ঝুলছে, এটাই। সবাই প্রার্থনা করবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন এই পুচকাটার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমি ট্রাভেল করছি দুর্গাপুর থেকে মুশারু। নামটা শুনেছেন মুশারু গ্রামের? যদি না শুনে থাকেন, আজকের ব্লগটা মুশারু গ্রামের ওপরে। আর একটা কথা, সবথেকে বড় কথা, মুশারু গ্রামটা জানেন কিসের জন্য বিখ্যাত? শুনতে পেয়েছি ঘরে ঘরে, প্রতিটা ঘরে সাপ থাকে। ওই গ্রামটা হচ্ছে সাপের গ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বোয়ালগোনা রোডে। আমি দুর্গাপুর থেকে ট্রাভেল করে টুয়ার্ডস বর্ধমান হয়ে এখন যাচ্ছে হচ্ছে মুশারু গ্রাম। যে মুশারু গ্রাম পরে হচ্ছে পূর্ব বর্ধমানে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ক্ষেত, পুরো গোল্ডেন কালারের সোনালি ধান। সব পেকে গেছে ধান, এখন ধান কাটা হচ্ছে। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোই মুশারুর উদ্দেশ্যে। দেখি তোমাদের সাপ দেখাতে পারি কিনা। ঘরে ঘরে যাব, গিয়ে দেখি ওখানে সাপ আছে কিনা। চলো, আমি কিন্তু খুব এক্সাইটেড। তোমরা এক্সাইটেড তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আস্তে আস্তে বেরোই। আজকে আমি একাই ট্রাভেল করছি। এই হচ্ছে আমার গাড়ি, দাঁড়িয়ে আছি। কি সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে। চলো দেখতে থাকো তোমরা। কি অসাধারণ ভিউটা শুধু একবার দেখুন, চারিপাশটা কি দারুণ লাগছে। আমি প্রায় 90 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি। দারুণ লাগছে আমার। এটা হচ্ছে বোয়ালগোনা রোড। চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, অসাধারণ অসাধারণ। অনেকটা পথ অতিক্রম করে এলাম হচ্ছে মুশারু গ্রামের সামনে, মানে এখনও পৌঁছায়নি মুশারু গ্রাম। আমি এখন যে রোডটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ধমান কাটোয়া রোড। যদি এখানে কেউ আসতে চান তো বর্ধমান কাটোয়া রোড ধরে এলেই, কিছু দূর এলেই পেয়ে যাবেন এই মুশারু গ্রাম। একটা মজার কথা বলে রাখি, এইখানে টোটাল 2টো গ্রাম আছে। আমি সামনে জিজ্ঞাসা করলাম, তাই জানতে পেলাম যে
এই গ্রামের কিন্তু সবাই নাম জানে মুসুরি, একটা বড় মুসুরি, একটা ছোট মুসুরি। ব্যাপারটা কি মজাদার না? চলুন আস্তে আস্তে এগোই, গ্রামের দিকে প্রবেশ করি। কপাল ভালো থাকলে সাপ দেখতে পাবো। গ্রামে ঢোকবার মুখেই দেখতে পাবেন একটি শিব মন্দির। এখান থেকে বাঁ দিকে হচ্ছে মুসারু গ্রাম। পৌঁছে গেলাম মুসারু গ্রামের ভিতরে। ঢুকেই প্রথমেই চোখে পড়লো কিন্তু একদম গ্রামের মধ্যিখানে আমি আছি। পিছনেই হচ্ছে মন্দির। চলুন দেখা আগে প্রথমে মন্দিরটা আগে দেখাই। চলে এলাম মন্দিরের সামনে। এটা হচ্ছে শ্রী শ্রী ঝঙ্কেশ্বরী মাতা মন্দির। জুতো পরে আছি তাই ভেতরে ঢুকছি না, বাইরের থেকে দেখাচ্ছি। ঝাংলায় শ্রী শ্রী ঝঙ্কেশ্বরী মাতা মন্দির একদম গ্রামের মধ্যখানে আছে। সবাই দেখুন কত সুন্দর ধানগুলো সব শুকাচ্ছে। চলুন এই গ্রামটা ঘুরে দেখি। এখানে কিন্তু সাপের নাম হচ্ছে ঝাংলায়। হ্যাঁ, গ্রামের লোক সবাই ধান নিয়ে ব্যস্ত এখন। জল পেয়েছে তাই কি অবস্থা হয়ে গেছে। এইবার গিয়ে আপনি গিয়ে একটু গিয়ে জিজ্ঞেস করুন, তো আরো লোক পাবেন যে ঝাংলায় বেরিয়েছে। চলো তাহলে যাওয়া যাক। এইটা দিয়ে যাবেন, আবার ওই দিকে ঘুরে রাস্তা। হ্যাঁ ঠিক ঠিক আছে, চলুন যাই ঝাংলায়। বলছি শুনতে পেয়েছি যে তোদের ওখানে ঝঙ্কেশ্বরী মা আমার প্রতি বাড়িতেই থাকে, তো ভয় লাগে না? কামড়ায় না? না, বলতে নেই প্রসাদ করে বলতে। ওটা বলতে প্রসাদ করেছে। ওটা বলতে প্রসাদ করেছে। মানে এটা ছোটতে জন্মের পর থেকে এই সেম? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। ভয় কারোর লাগে না? না, এইটুকু বাচ্চা ভয় করে না। আর এখানে কেউ ধরে নাকি? না, বামুন ছাড়া ছুটতে পারে না। বামন মানে? বামুন মানে ব্রাহ্মণ যারা? মানে আমরা শুনলে পারে 7 দিন খেতে পারে না। হ্যাঁ, 7 দিন উপোস করে। ও, কেউ সাপ সরি ঝঙ্কেশ্বরী ছুঁয়ে নেয় তাহলে 7 দিন উপোস। মানে মানুষে নয় ও। ও তাই নাকি? ঝঙ্কেশ্বরী উপোস করে 7 দিন। আর যদি ব্রাহ্মণ ছুঁয়ে নেয় তাহলে অসুবিধা নেই, মানে ব্রাহ্মণ একমাত্র ছুঁতে পারে। বাহ, সুন্দর। একটা জিনিস এখানে এসে শুনতে পেলাম যে ঝঙ্কেশ্বরী মা, মানে এখানে যে সাপের গ্রাম বলা হয়, সাপকে বলা হয় ঝঙ্কেশ্বরী। তো ঝঙ্কেশ্বরী মা বলছে চালের ওপরে থাকে, মানে বাড়ির চালের ওপরে ঝঙ্কেশ্বরী মা থাকে। আর টেবিল ফ্যানের মধ্যেও জড়িয়ে থাকে ঘরের মধ্যে, তাই তো? আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে এই পুচকি বাচ্চাগুলো, আর আমার সাথে যাচ্ছে। ও একটু আগে এখানে বেরিয়েছিল। তারপরে পরশু দিনকে আমাদের ওই মানে ডাটা গাছে উঠেছিল, এরকম করে জড়িয়ে উঠছিল, এরকম করে ফনা তুলে। তাই নাকি? ও, আর একটা জিনিস শুনতে পেলাম এই পুচকিগুলোর মুখ থেকে, যদি কেউ এই ঝঙ্কেশ্বরী মাকে মারে তাহলে ওই ঝঙ্কেশ্বরী মাকে গঙ্গাতে দিয়ে আসতে হয়। আর রাতে ঝঙ্কেশ্বরী মা কিন্তু স্বপ্নও দেয়, তাই তো? ও, টোটাল এখানে 7খানা গ্রামে মা ঝঙ্কেশ্বরী আছে। হ্যাঁ, ও গাছে বেঁধে দিয়েও আসতে পারে, মানে কেউ যদি গঙ্গা যদি না যেতে পারে তাহলে মাঠের মধ্যে গাছে বেঁধে দিয়ে আসতে পারে, খেজুর গাছে বেঁধে দিয়ে আসতে পারে, তাই তো? তোদের এই গ্রামটা কিন্তু খুব সুন্দর, সত্যি কথা বলছি। আমার পিছনে যে বাড়িটা দেখুন,
সবাই, কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। দেখে বাড়িটা দেখুন সবাই পিছনে, কি অপূর্ব। দেখুন দোতলা, নিচে একটা তলা, ওপরে একটা তলা, কি অপূর্ব, কি অসাধারণ লাগছে। দেখুন এই পুকুরটা, চারিদিকে বাঁশ গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে সবুজ জল, অসাধারণ ভিউ। খুব সুন্দর এই গ্রামটা, দারুণ লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ এসেছি, এখন অবধি মায়ের দর্শন পাইনি, দেখি আর কতক্ষণ ওয়েট করাই মা। আপনার যদি ভাগ্য থাকে দেখতে পাবেন। বেশ, এই পুচকেটা বললো আপনার যদি ভাগ্য থাকে তাহলে আপনি দেখতে পাবেন, ভাগ্যতে না থাকলে দেখতে পাবেন না। এই পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, এটা হচ্ছে তেতের পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে তেতের। চারিদিকে বাঁশ গাছ দিয়ে ঘেরা, পুরো দেখুন চারিদিকটা বাঁশ গাছ দিয়ে পুরো ঘেরা, অসাধারণ লাগছে। একটা জিনিস এখানে এসে জানতে পারলাম যে এই যে মা শীতকালে কিন্তু বেরোয় না, কারণ ঠান্ডা থাকে, ঠান্ডাই থাকে। আর বর্ষাকালে অনেক বেরোয়, গর্তেতে জল ঢুকে যায় বলে। আর গরমকালে বেরোয়, যখন গরম লাগে গর্তের থেকে বাইরে বেরিয়ে পড়ে। দেখুন কত দূর চলে এসেছি, এখনো অব্দি দেখা পাইনি। এরাও ঘুরছে আমার সাথে দেখবার জন্য। যদি কাউকে প্রসাদ করে তাহলে ওই মায়ের ঝঙ্কেশ্বরে ওই পুকুরে একটা ডুব মারলে ঠিক হয়ে যায়। আবার একবার না ঘুমিয়ে থাকতে তারপর হবে। যদি কাউকে যদি মানে মানে প্রসাদ করে তাহলে কাউকে জানালে হয় না, চুপি চুপি থাকতে হয়। আর এখানে একটা কথা সবাইকে বলে রাখি, প্রসাদ করে মানে হচ্ছে সাপ যদি কাউকে কামড়ে দেয়, মানে ঝঙ্কেশ্বরী মা যদি কাউকে কামড়ায়, এখানে গ্রামের ভাষায় হচ্ছে প্রসাদ করা, তাই তো? ও যদি কাউকে ও সামনে বলতে নাই তাহলে ও 7 দিন খেতে পায় না। ও সামনে যদি বলে যে কামড়ায় তাহলে ও খেতে পায় না। কে খেতে পারে 7 না? দিন মা ঝঙ্কেশ্বরী। ও মা ঝঙ্কেশ্বরী 7 দিন খায় না? হ্যাঁ। বাহ, চ গ্রামটা তাহলে ঘুরে দেখি। দেখুন কি অসাধারণ গ্রামটা, বাঁদিকে পুকুর, ডান দিকে বাড়ি। বলছি দেখতে চান কি? হ্যাঁ ওই সেই মা ঝঙ্কেশ্বরী মারা গেছে সেইগুলো দেখতে চান? হ্যাঁ, ওটা কোথায় আছে? ওটা মাঠে আছে, যাবেন কাছি? চ যাচ্ছি একটু পরে তাহলে। চলুন। ওই মানে যদি মরে যায় না বামুনে, মানে যদি মরে যায় তাহলে বামুনেই দিয়ে আসতে হয়, ও। আর কেউ দিয়ে আসতে পারে না। বামুনেই ঝঙ্কেশ্বরী যদি মারা যায় তাহলে হ্যাঁ। বামুনরা দিয়ে আসে। একটা কাজ করতে এসেছিল আমাদের ওইখানে, মানে এদিকে কলেজ কি মানে কাজ করতে এসেছিল, বারণ করা শাস্তি। দিয়ে ও জানতো না, দিয়ে ওই ঢিলা ছুঁড়ে মেরে দিয়েছিল, দিয়ে তারপর ওকে ঢিলা ছুঁড়ে বুঝতে পারে ইট ছুঁড়ে মেরে দিয়েছিল, ও, দিয়ে ওকে আবার ভোগ দিতে হবে। এই গ্রামটা এক পাক ঘুরে আবার চলে এলাম ঝঙ্কেশ্বরী মায়ের সামনে, মন্দিরের সামনে। চলুন ঘুরে দেখি আরও এই গ্রামটা, যদি কপালে থাকে আপনাদেরকে দেখাতে পারবো, আমিও দর্শন পাবো। তো চলুন সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার যাচ্ছি হচ্ছে বানসিং বাবার মন্দিরে। এটা হচ্ছে বানসিং বাবার মন্দির। বাবা ভোরবেলায় যাদের মানে ওই ছেলেটাই দেখলেন না, ওই হ্যাঁ। ছেলেটা একবার বলছে বানসিং বাবাকে দেখেছিল, বলছে ভোরবেলায় ওই ঠক 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 নিয়ে বাবা সব উড়িয়ে দিল, সব হাতে উড়িয়ে দিল। ও বানসিং বাবার এরকম হয়? আবার রাত্রেবেলা দেখতে পাবেন, মানে এইখানে একটা আমাদের ওইটা বাড়িতে, এইখান থেকে জানলা থেকে দেখতে পাই আমি। কি বানসিং বাবাকে? হ্যাঁ, এইখানে একটা আমি একদিন দেখেছি, এইখানে একটা সাদা বেলা কাপড় পরে কেউ নাচছিল কখন? সে রাতে না সকালে? রাত্রে। রাতে বেলা। তারপরে ভোরবেলায় বলে যে ঠাকুর বাবা বানসিং বাবা যাদের ভাগ্য আছে তাদের ঠক 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 নিয়ে ঘুরে নিয়ে যায় বলে বাবা বানসিং। তো ঘোড়া করে? হ্যাঁ, আর যাদের যে বাবাকে যদি কেউ দেখে তাহলে অজ্ঞান হয়ে যাবে ভয়ে।
ভয়ে অজ্ঞান হয়ে যাবে। আবার বলে যে মানে দেখতে পাবে না বাবাকে। ও দেখতে পাওয়া যায় না। 10 জন দেয়। তারপর ওই ছেলেটাকে একবার বলেছিল যে তুই ভয় খাবি না, এইটা আমি বানছিং বাবা, ওকে সামনে দিয়েছিল রাত্রেবেলায়। ও অনেক জাগ্রত মন্দির, এটা বানসিং বাবার মন্দির। দেখুন সবাই পুজোর সময় মানে ঝঙ্কেশ্বরী পুজোর সময় পুজোর সময় এখানে এই চোর দেয়, চোর দেয়। ওটা চোর দেয়। মানে যার মানে এইখানে ইয়ে থাকে মানসিক। মানসিক থাকে, হুম মানে পাটা চোর দেয়, মানে পাটা বলি। বলি ওকে। ওইখানটা তাই জন্যই জুতো পরে যেতে নেই। ও মানে ওখানে তাহলে বলির কাঠ লাগানো হয়, তাই তো? ওই জায়গাটাতে একটা জিনিস দেখুন কি সুন্দর এই মাচাটা, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবেন। এত সুন্দর ঠান্ডা হাওয়া, সামনে হচ্ছে পুকুর আর চারিদিকটা হচ্ছে বাঁশ গাছ, আর পিছনটা দেখুন কি অপূর্ব, অসাধারণ জায়গা। এই গ্রামে না এলে দেখতেই পেতাম না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারা গ্রাম ঘুরছি খোঁজবার জন্য, দেখি কপালে থাকলে নিশ্চয়ই দেখা পাবো। ঝাংলাইয়ের পুজোতে তো আমরা সারাদিনই শুকিয়ে থাকি, ও সেই চোট হয়ে যাওয়ার পর আমরা খাই। ঝাংলাই নিয়ম আছে, আর ওই মা ঝাংলাই যদি কামড়িয়ে দেয়, কামড়ানো বললে হবে না, প্রসাদ। প্রসাদ করে। তার মানে এইটাও কেউ না বলে গিয়ে মাথা চান করে ওই মায়ের থানে বলো না, কাউকে বলতে নেই। হ্যাঁ, ওরাই বামুনটা সব দেবে। বাহ। আর তোমাদের ভয় লাগে না? যা যা করলেই চলে যায়। যা যা করলেই চলে যায়। আর শুনতে পেয়েছি যে এই গ্রামের মানে প্রতিটা বাড়িতেই থাকে, মানে সবাই বলে এটা। এখন কম, আগে আমাদের যখন বিয়ে হয় না তখন আমরা এসে শুনছি যে এই জলের কলসি থাকতো, কলসির তলায় থাকতো, হাতের হাঁড়ির গায়ে লেগে থাকতো। তাই নাকি? হ্যাঁ, বাহ। তখন থাকতো চালের হাঁড়ি। এখন ওইসব করে না, এখন আর সব না। এখন দু যেতে হয়ে গেছে না, হ্যাঁ, ওই জন্য এখন সব ইয়ে হয়ে গেছে। বেশ। তোমার নাম কি? আমার নাম ছবি মণ্ডল। আর তোমার নাম কি? রীনা মণ্ডল। খুব ভালো এই গ্রামের মানুষরা, আর এইদিকে হচ্ছে এই পুচকেগুলো, খুব ভালো মানুষ সবাই। ও টিভিতেও দেখতে পাবে, দেখিনি? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে। আমি দিয়ে যাব, দেখবে। মঙ্গলবার দিন ছাড়বো ভিডিওটা। মঙ্গলবার দিন। এর নাম শিবম, ওর নাম শিবম। বাহ, এর নামও শিবম, ওর নাম রকি, তোর নাম শিবম, শিবম। ওর নাম রকি। রকি, তোর? দেবব্রত। দেবব্রত। আমার সুদীপ নন্দী। সুদীপ, নন্দী, ওর নাম অনিকেত। অনিকেত। দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ধান ক্ষেতের ভিতর দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এই আলে ওঠা যাবে? আচ্ছা, বাবা। এই মাঠের আলগুলো খুব সরু, যদি না দেখে যাই সামনে উল্টে পড়ব। দেখুন হ্যাঁ, আবার নামতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে যেতে হবে, না তো পা ঢুকে যাবে। ছোট পয়লার মন্দির সামনে। দেখে আসতে। হ্যাঁ, বুট পরে আছি না আমি। স্লিপ কাটবে না, কিন্তু পাটা ঢুকে যাওয়ার একটা ভয় আছে। হ্যাঁ, ও এই আলের গর্তে গর্তে থাকে। ও দাদি চ, ডেকেছে, বলছে, ডাকছে, চ
চ দৌড়ো দৌড়ো। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, আমার কাছে এটা পুরোপুরি নতুন। মাঠ এতটা পেরিয়ে আমরা এখানে এলাম, তার পিছনে একটাই কারণ, এই পুচকেগুলো বললো যে এই ঝঙ্কেশ্বরী মা যখন মারা যায়, মানে সাপ যখন মারা যায়, এখানে নিয়ম হচ্ছে তাকে একটা বোতল বা কলসির মধ্যে পুরে রাখে, তারপর 7 দিন এখানে রাখা হয়, 7 দিন বা 1 মাস রাখা হয়, তারপর এখান থেকে গঙ্গায় দিয়ে আসা হয়। দেখবেন জায়গাটা, দেখুন পিছনে যেটা দেখতে পাচ্ছেন ঝুলছে, এটাই। আর যে কোনো মানুষ কিন্তু এটা দিয়ে আসতে পারবে না, এটা কোনো ব্রাহ্মণ মানুষ গিয়েই দিয়ে আসতে পারবে। পিছনে যেটা ঝুলছে যে বোতলটা, এই বোতলটা, এর ভেতরেই আছে ঝঙ্কেশ্বরী মায়ের মৃতদেহ। চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভেতরেই ছিল ঝঙ্কেশ্বরী মা, পুরো বডিটা এর ভেতরে থাকে। এতটা পথ, মানে গ্রামটা হচ্ছে ওই পারে, ওখান থেকে আমরা হেঁটে এত দূর এলাম শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য। এই জায়গাটা অসাধারণ, খুব সুন্দর। দেখুন কি সুন্দর আর ছোট্ট বাড়ি, তার মধ্যে পুরো গ্রামটা। হ্যাঁ, এর ভেতরে সাবমার্সেলের এ আছে। গ্রামে ঢোকার পর একটা জিনিস খুব সুন্দর চোখে পড়লো, যেটা হচ্ছে এখন তো ধান ঝাড়ার সময়, তো ধান ঝাড়ার একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি। দেখুন কি অসাধারণ, গ্রামের ভেতরে বাড়ি বাড়িতে সবাই ধান ঝাড়ছে। দেখুন জানি না আজকে কপালটা কতটা খারাপ, এখনো অবধি দেখা পাইনি মায়ের। তো এক কাজ করি, এখান থেকে মুসারু থেকে বেরিয়ে এবার আমরা যাবো হচ্ছে ছোট পশলা। চলুন ওই গ্রামটাও ঘুরে দেখে আসি। এখান থেকে কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার হবে, 2-3 কিলোমিটার হবে। এখান থেকে ছোট পশলা হচ্ছে হ্যাঁ 1.5-2 কিলোমিটারের মধ্যেই হবে। হ্যাঁ, তো চলুন আস্তে আস্তে যাই ওই গ্রামের দিকে। মুসারু হয়ে চলে এলাম ছোট পশলা গ্রামে। আর এই ছোট পশলা গ্রামেই কিন্তু মেন মায়ের মন্দির। দেখুন কি বিশাল মায়ের মন্দির। এটাই হচ্ছে মা ঝঙ্কেশ্বরীর মূর্তি। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, মা ঝঙ্কেশ্বরীর চোখটা পুরো জল জল করছে, মনে হচ্ছে দুটো মণি বসানো আছে, অসাধারণ লাগছে। চলুন তাহলে এই গ্রামটা একটু ঘুরে দেখি, যদি এখানে দেখতে পাই তো, কপাল যদি ভালো থাকে দেখতে পাবো। হ্যাঁ, পিছনে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। চারিদিকে ধানের গন্ধ, অসাধারণ লাগছে। পুরো মেঘলা ওয়েদার, খুব সুন্দর। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, যেটা আমরা এখানে এসে জানতে পারলাম, এখানে মানে এই 4-5টা গ্রাম পরপর যে গ্রামগুলো আছে, এখানে কিন্তু মনসা পুজো হয় না, এখানে ঝ্যাংলাই পুজো হয়। যে ভগবান আপনাদের সামনে দর্শন করালাম ওনারই পুজো হয়। এখানে এই 4-5টা 6টা-7টা গ্রামে মনসা পুজো হয় না। এটা হচ্ছে পূর্ব বর্ধমানের একটি গ্রাম। প্রথমবার দেখলাম এরকম গ্রাম, বেশ ভালো লাগছে। গ্রামটা অসাধারণ একটি গ্রাম, খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর একটি গ্রাম, এত সুন্দর পুকুর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। শুধু যার জন্য এসেছি তারই শুধু দর্শন পাইনি, বাদবাকি এত মানুষের দর্শন পেয়েছি। এত মানুষ এখানকার ভালো, সত্যি কথা বলতে এখানকার যতগুলো গ্রাম আছে আমি ঘুরছি, প্রতিটা মানুষই খুব ভালো। আর এই পুচকেগুলো আমার সাথে প্রথম থেকে আছে, এখনও অবধি সাথ ছাড়িনি। আমার সাথে ওই গ্রাম থেকে আমার বাইকে করে এখানে এসছে। এখানে হয়ে গেলে ভিডিও, তারপর ওদের ছেড়ে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। এই গ্রামটা ঘুরে দেখি, যে দেখতে পাই। চলো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখুন কি সুন্দর লাগছে, এত সুন্দর একটা মাটির বাড়ি, খড়ের চাল, সামনে 2খানা বাছুর, অসাধারণ লাগছে। দেখুন কি অসাধারণ এই গ্রামটা।
এই ছোট পশলা গ্রামটার ভিতরে এত পুকুর আছে না, অসাধারণ লাগছে। আর সামনে বাচ্চারা স্নান করছে, কি ভালো লাগছে দেখতে। এত গরমে মনে হচ্ছে একবার আমিও নেমে যাই। এই গ্রামে এসে আমার একটা জিনিস দেখলাম, এই যে পুচকাটা এখানে দাঁড়িয়ে আছে, এর কিন্তু একটা খুব বড় একটা প্রবলেম আছে। ঠিক আছে, মানুষটাকে দেখে খুব কষ্ট হলো আমার। খুব ভালো একজন মানুষ, খুব ভালো একটা পুচকা। দেখুন ওর মাথাটা, দেখাও একবার বাবু, দেখছেন কি অবস্থা? এইটুকু বয়সের একটা পুচকে ছোড়া। এই জায়গা মাথার যে জায়গাটা আছে এখানটা কাটা হয়েছিল, দিয়ে এটা পায়ে রাখা হয়েছিল, তারপরে ওটা মাথায় স্কালটা বসানো হয়েছে। কত ফুটফুটে একটা সুন্দর বাচ্চা, দেখুন এত ছোট বয়সে এরকম। সবাই প্রার্থনা করবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন এই পুচকাটার জন্য। এর নাম কি? ওর নাম হচ্ছে সম্পদ মাঝি। ও বলতে পারে না, ওর অসুবিধা হয় কথা বলতে। টাটা টাটা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো বলুন। সত্যি কথা বলতে এত দূর থেকে এসেছি মায়ের দর্শন পাওয়ার জন্য, দেখতে পাইনি, তাতে আমার একটুও কষ্ট হয়নি। বলতে পারবেন কেন? এখানে এসে এই যে বাচ্চা, এই যে মানুষগুলোর সাথে আমি মিশলাম, এত ভালো ওরা, এতটাই ভালো। লাস্টে যে বাচ্চাটার সাথে দেখা হলো, একটু আগে আপনাকে দেখালাম, যার মাথায় ব্রেনে একটা প্রবলেম আছে, এটাই হচ্ছে বড় পাওনা আমার কাছে। এখানে এসে আমি এই যে মানুষগুলোর সাথে মিশতে পারলাম, এদের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পুচকেগুলো দেখুন, এদের নিয়ে ঘুরছি, এরা খুব আনন্দ পাচ্ছে, মানে একদম মন থেকে বলছি। দেখুন এদের, অসাধারণ না? তো আজকের ভিডিও আমার এই অবধিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে টাটা করে দাও। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।